আমল করা। অনেক সময় ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আপনি তো এলাকার অনেক আগের মসজিদের ইমাম, আপনি একটু বুঝান না, আমার ভাই আমার হক দেয় না, অথচ আমিও আমার বাপের এই বাড়ির থেকে হক পাও না, আমাকে দিতে চায় না, বলে তোরে লেখাপড়া করে মানুষ বানিয়ে বিয়া দিছি, সুতরাং তোর আর দরকার আছে কি, তোর তো দায়িত্ব পালন করে দিছি। আবার বলে বিয়ার সময় অমুক জিনিস দিচ্ছি। মনে রাখবেন, ভাই বোনের যে একটা সম্পর্ক, ওটা সম্পদের সাথে সম্পর্ক না, ওটা আত্মার রক্তের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? আত্মা এবং রক্তের সাথে সম্পর্ক। ওটা মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু যেটা হক পাওনা বাবার ওয়ারিস সম্পদ, ওইটা দিতে হবেই সমান, যেটা কোরআন এবং হাদিসের আলোকে পাওনা। আফসোসের বিষয়, আল্লাহ নবী বলেন ফরায়েজ এমন একটা গুরুত্বপূর্ণ, সমস্ত ব্যক্তিদের জন্য ফরায়েজ শিক্ষা করা ফরজ। আজকে ভাই ভাইয়ের হক নষ্ট করার কারণে ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ করে রেখেছে, ভাই বোনের হক না দেওয়ার কারণে বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। এমনকি দেখা গেছে ভাই আপন বোনের সারা বছর একটা ফোন দিয়ে খবর রাখে না। এমনকি দেখা গেছে ভাই মারা গেছে, ভাইয়ের ছেলেরা আপন ফুফুকে তার বাপের বাড়িতে ঢুকতে দেয় না। এটা কিসের কারণে? সম্পদের কারণে, সম্পদের মোহ, সম্পদের লোভ লালসার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচেয়ে দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু তাআলা লিসাহিবিল উকুবাতি ফিদ দুনিয়া মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাতি মিসলুল বাগি ওয়া কাতিয়াতুর রাহম। কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহটা, যেই গুনার কারণে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি শাস্তি দেন, বিপদের সম্মুখীন করেন, সেটা হলো ভাইয়ের হক, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কারণে। আজকে আমরা রক্তের সম্পর্ক রাখি না, বন্ধুর সাথে সম্পর্ক রাখি, আত্মীয়তার সম্পর্ক রাখি না, এমনকি আপন ভাইদের হক দিতে চাই না। মনে রাখবেন, সম্পদ আজ আছে কাল নাই, আজ আছে কি নাই, কাল নাই, এরকম হাজারো প্রমাণ আছে, কিন্তু আমরা কিন্তু তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে শুনেন, আল্লাহ নবী কি বলেন, রক্তের সম্পর্কটা কি জিনিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। আত্মীয়তা সম্পর্ক যেইটা আছে, এই রক্তের সম্পর্কটা, এটা আল্লাহ তাআলা লটকে রাখছেন আরশের মধ্যে। কোথায় লটকে রাখছেন? আরশের সাথে রক্তের সম্পর্ক আল্লাহ লটকে রাখছেন। বুঝেন কি অবস্থা? মুআল্লাকাতুন বিল আরশ, আরশের মধ্যে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক লটকে রাখছেন। তাকুলু, এই সম্পর্কটা প্রতিদিন আল্লাহর কাছে বলে, মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি রক্তের সাথে রক্তের সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে। যেই ব্যক্তি রক্তের সাথে রক্তের সম্পর্ক রাখে, আপন খালা খালুর সাথে সম্পর্ক রাখে, আপন মামা মামিদের সাথে সম্পর্ক রাখে, আপন ফুফা ফুফিদের সাথে সম্পর্ক রাখে, আপন ভাই বোনদের সাথে সম্পর্ক রাখে, বাগিনা বাগনিদের সাথে সম্পর্ক রাখে, বাতিজা বাতিজাদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাসূল বলেন ওটা ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ তার সাথে কি রাখেন? সম্পর্ক রাখেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আর ওই সম্পর্কটা আল্লাহর কাছে বলে, আল্লাহ যেই ব্যক্তি রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, খালার সাথে সম্পর্ক ছিন্ন করছে, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করছে, মামা মামিদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, চাচা চাচিদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো, আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো। আজকে আমরা একটা সারাদিন সারা বছর একটা ফোন দিয়ে খোঁজখবর নিতে চাই না, আমরা আপন ছোট বোনের খোঁজখবর নেই না, আপন ভাইয়ের খোঁজখবর নেই না। অথচ কত সুন্দর সিস্টেম, আগে তো সিটির ব্যবস্থা ছিল, অনেক দূরে যাওয়ার খোঁজখবর নেওয়া লাগছে। এমনকি দেখা যায়, এই মনে করেন
ওনার সাথে আমার ভাইয়ের সম্পর্ক, ওনার সাথে আমার ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত রাখতে হবে। ওনার সাথে আমার যে ভাইয়ের সঙ্গে মৃত্যু পর্যন্ত ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। আজকে ভাই এক ভাই আরেক ভাইরে দেখলাম মুখ বন্ধ করে রাখে, কথা বলে না। কি হয়েছে? তো বিল্ডিং নিয়ে মারামারি চলতেছে, বিল্ডিং এর হক ভাইয়ে দেয় না ঠিক মতো ছোট ভাইয়ের, আবার অনেক সময় ছোট ভাই আছে বড় ভাইয়ের বঞ্চিত করে। এমনকি দেখা যায় অসুস্থ হইলে ফল নেওয়ার ডরে আপনার অসুস্থ ব্যক্তিকে আত্মীয়কে দেখতে পর্যন্ত যায় না। চিন্তা করে হাই রে 300 টাকা দিয়ে 1 কেজি কমলা লইয়া যাবো, 300 টাকা দিয়ে 1 কেজি কি জানি আপেল নিয়ে যাবো, দরকার নাই, ফোনে একটু খোঁজ নিয়ে আনি, সম্পর্ক রাখতে চায় না। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে আত্মীয়কে দেখতে যায়, অসুস্থ আত্মীয়কে দেখতে যায় সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন আর সম্পর্ক রাখার জন্য, টিকে রাখার জন্য যখন যায় তখন পর্যন্ত মনে হয় যে সে জান্নাত থেকে ফল ছিঁড়তে থাকে। কিসের থেকে ফল ছিঁড়ে? বলেন কিসের ফল ছিঁড়ে? জান্নাতের ফল। মানে সম্পর্ক টিকে রাখার জন্য যে যা গেল দেখতে গেল, এর জন্য জান্নাতের ফল সে ছিঁড়তেই থাকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত। অনেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا او زارا اخاله في الله। কি সুন্দর তিনটা দোয়া। যে ব্যক্তি আপন প্রতিবেশী অসুস্থ তাকে দেখতে গেছে, আপন ভাই অসুস্থ তারে দেখতে গেছে, আপন বোন অসুস্থ তারে দেখতে গেছে, আপন খালা অসুস্থ তারে দেখতে গেছে, আপন ফুফু সে অসুস্থ তারে দেখতে গেছে, আপন বাগিনা বাগনি অসুস্থ তার খোঁজখবর নিছে। আল্লাহ নবী বলেন না দাহু মুনাদিন, তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, একজন ঘোষণাকারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে, আন্তিবাত আন্তিবাত, কল্যাণময় হয়ে গেছো তুমি, আল্লাহ তোমারে কল্যাণময় করে দিছে। কি বলে? আল্লাহ তোমাকে কল্যাণময় করে করে ফেলছে। ওয়াতাবা মামশাকা, এবং তুমি যে আসছো এই আশাটা কল্যাণকর। কয়টা কথা বলছে? তিনটা কথা। আন্তিমাত, তোমায় কল্যাণময় হয়ে গেছো এবং তোমার আশাটা কল্যাণকর হয়েছে। ওয়াতাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে নির্দিষ্ট একটা বাসস্থান তৈরি করে দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নিয়ে গেছে কয় কেজি আপেল? 1 কেজি। জান্নাতের বাসস্থান বানিয়ে দিলেন কে? হায় হায় আফসোস, আজকে ভাই ভাইয়ের খোঁজখবর নেয় না। দুনিয়ার দিকে তাকাইয়া, অর্থের দিকে তাকাইয়া বোনের খোঁজ নেয় না, একটা ফোন দিয়ে পর্যন্ত জিজ্ঞাসা করে না। এমন মেয়ে আমার কাছে কান্নাকাটি বলতে, হুজুর আমার ভাই একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না, আমি হাসপাতাল গেলাম আসলাম, অথচ তার শালি ভর্তি হয়েছে, সে তার শালির হসপিটালের বিল পরিশোধ সে নিজে করছে। এরকম আপনার কি জানি কয়টা রে গাদা মার্কা পুরুষ আসেনি আমাদের সমাজে? বলেন আছে কিনা? এটা গাদাও কয় ফাড়াও কয়, এটা হলো ফাড়া মার্কা পুরুষ। খারাপ লাগে। ওই বোনটা আমার কাছে কান্নাকাটি করছে, হুজুর আমি হাসপাতাল ভর্তি ছিলাম দীর্ঘদিন, আমার মা একটা নজর দেখতেও যায় না, খোঁজও নিল না, অর্থনৈতিকভাবে এত অসচ্ছল, অথচ আমার ভাই তার আপন শালীর পুরা হাসপাতালে বিল দিয়ে তারে নিয়ে আসছে, তার বাসায় রাখছে, আমি আইসা আমার ভাইয়ের বাসায় উঠতে পারি না। অথচ আল্লাহর নবী বলেন কি, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ভাইকে দেখতে যায়, প্রতিবেশীকে অসুস্থ হয়েছে দেখতে গেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে, এই ভাই তুমি কল্যাণময় হয়ে গেছো, তোমার আশাটা কল্যাণকর হয়ে গেছে। শুধু তাই নয়, ওয়াতাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে নির্দিষ্ট একটা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কাজ করছো কতটুকু? আজকে আমরা ভাই ভাইয়ের খোঁজখবর নেই না। আরেকটা শুনেন, তিরমিজি শরীফের হাদিস 969, কত বলেন? 969 মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। 969 মানে 900
96। আল্লাহ নবী বলেন কেউ যদি অসুস্থ রোগীরে দেখতে যায়, দিনে গেছে বিকাল পর্যন্ত আল্লাহর 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। সন্ধ্যার সময় অসুস্থ রোগীকে দেখতে গেছে, আত্মীয়কে দেখতে গেছে, বোনকে খোঁজখবর নিছে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। আরেকটা দেখেন, আজকে আমরা যে অর্থের কারণে আপন ভাই ভাইয়ের খোঁজ নেই না, ভাইয়ের হক আদায় করি না, টাকা এত মজবুত করে ধরে রাখছি, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এমন ভাবে ধরে রাখছি ছোট ভাই ভাই বড় ভাই এদের কোনো খোঁজ খবর নেয় না। যারা খোঁজ নেয় তাদেরকে আল্লাহ তাআলা 2টা জিনিস দান করেন। কয়টা জিনিস বলেন? যারা আত্মীয় বা আপন ভাই রক্তের সম্পর্ক টিকিয়ে রাখে এদেরকে আল্লাহ তাআলা কয়টা জিনিস বাড়িয়ে দেন? একটা রিজিক আর একটা হায়াত। বলেন একটা রিজিক, বলেন একটা রিজিক, হায়াত আরেকটা, আরেকটা। আচ্ছা বলেন তো, আল্লাহ হায়াতও বাড়িয়ে দিছে, রিজিকও বাড়িয়ে দিছে, আর কিছু দরকার আছে? বলেন আর কিছু দরকার আছে? মানুষ তো বাঁচতে চায় খাওয়ানোর লিখতে। মানুষ দুনিয়াতে বাঁচতে চায় কিসের জন্য বলেন? খাওয়ার জন্য, খাওয়ার জন্যই তো। এই খাওয়ার জন্য বাঁচতে চায়। তা আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক টিকিয়ে রাখবে আল্লাহ তার হায়াতও বাড়িয়ে দিবেন, রিজিকও বাড়িয়ে দিবেন। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসালাহু আসরাহু ফালইয়াসিল রাহিমাহু। তোমরা যদি তোমাদের হায়াত বাড়াইতে চাও, তোমরা যদি তোমাদের রিজিক বাড়াইতে চাও, তাহলে আত্মীয়তা সম্পর্ক টিকিয়ে রাখো। আত্মীয়তা সম্পর্ক, বলেন আত্মীয়তা সম্পর্ক টিকিয়ে রাখো। এখন আসেন, এই যে ভাই ভাই বোনদের মধ্যে আমরা অনেক সময় সম্পদ ঠিক মতো দেই না। মনে রাখবেন 2টা জিনিস, আপনার বাবা আপনাকে যদি কিছু সম্পদ লেখা দিয়া যায় শরীয়ত সম্মতে সেটা কি আছে? জায়েজ আছে। কিন্তু বাবার মৃত্যুর পরে সম্পদ ইনসাফ ভিত্তিতে বন্টন করতে হবে। সম্পদ আগে যেটা দিছে আলাদা, সেটা ভিন্ন কথা। কিন্তু বাবার মৃত্যুর পরে ভাই বোনদের সম্পদ ইনসাফের ভিত্তিতে সমান অধিকারে আপনার বন্টন করতে হবে। এমনকি লবণের বাটিটা পর্যন্ত ভাগ করে দিতে হবে। এমনকি বাবার রেখে যাওয়া বালিশও যদি থাকে বালিশটা পর্যন্ত বন্টন করার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এমনকি বাবা যেই সিলসির মধ্যে কফ সেফ ফালাইছে ওই ফারাইজের ক্ষেত্রে আপনি যখন তাকসিম করবেন এই তাকসিমের ক্ষেত্রে ওই সিলসিনা পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় কোনো অংশ যদি কোনো একজন ভাই বা বোন যদি অসন্তুষ্ট হয় আর আল্লাহ কিন্তু সেখানে সন্তুষ্ট হবেন। আমরা অনেক সময় দেখা যায় বাইরে 1 বিঘত কম দেই, নিজে 1 বিঘত বেশি রাখি। আল্লাহর নবী বলেন কেউ যদি 1 বিঘত জমিন অন্যায়ভাবে ভাই হোক বোন হোক বেইনসাফের ভিত্তিতে বেশি নেয়, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এই 1 বিঘত জমি 7 তবক পর্যন্ত নিচে নিয়া এইটারে যে নিচে হের গলা বাঁধা দিবে। যে নিচে হের গলা কি করব? এরকম অসংখ্য ভাই বোন আছে যারা আপনার বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য কম দামিটা দেয়, নিজেরা বেশি দামিটা নেয়। আবার অনেক সময় দেখা যায় অনেক ভাইকে কম দামিটা দেয়, নিজে বেশি দামিটা নেয়। আবার দেখা যায় 2-1% বেশি নেয়। আচ্ছা 1 বিঘত জমি যদি গলায় বাড়ায় দেয়, এমন কোন মায়ের পুত আছে হ্যাঁ এই 7 তমক জমি লয়ে হাঁটতে পারবো? আর 1% দখল করলো বেশি, তাহলে 1% তার গলা বাইরে দিব। আবার কয় বোন সম্পর্ক তো থাকবো না, বাপের হক নিস না, যদি নেস তাহলে আর যাই আইতি খাইতে পারবি না। হায় হায় আফসোস। আরে ভাই ওটা আলাদা, এটা আলাদা। ভাই বোনের সম্পর্ক আলাদা আর মিরাসের তাকসিম হলো আলাদা। ভাই বোনের বাড়িতে যাইবো, গিয়ে বেড়াইবো খাইবো, বোন ভাইয়ের বাড়িতে আইবো বেড়াইবে খাবে, থাকবে, অবস্থান করবে।
এটা ভাই বোনের সম্পর্ক, কিন্তু বাপের সম্পদ ইনসাফের ভিত্তিতে তাকসিম করা, বন্টন করা। নামাজ রোজা কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না যদি তাকসিম মিরাজ যদি ঠিকমতো আমরা না দেই। তারপর হলো উত্তরাধিকারী বুঝিয়ে দিতে হবে, পারিবারিক সম্পর্ক রাখতে হবে ভাই বোনের সাথে। ফরজ মোতাবেক আপনার সম্পদ পুরা আপনার ফরজ, কিন্তু এটা উত্তরাধিকারী বুঝিয়ে দেওয়ার পরে ভাই বোনের খোঁজ খবর নেওয়া ফরজ। বলেন কি? উত্তরাধিকারী বুঝিয়ে দেওয়ার পরে ভাই বোনের সম্পর্ক মানে একজনে আরেকজনের খোঁজ খবর রাখা, এটা ফরজ না ওয়াজিব? বলেন ফরজ না ওয়াজিব? ফরজ। আজকে ফরজ তরক করি, ফরজ আদায় করি না আমরা। বোনদেরকে বরণ পোষণ, যদি বোন বিবাহ দেওয়ার পরও স্বামী মারা যায় অথবা স্বামী বিদেশে যায়, ভাইয়ের উপরে বর্তায় বোনের বরণ পোষণ দেওয়া। বোনের কি দেওয়া? বরণ পোষণ দেওয়া। তারপর হলো আপনার আরো কিছু জিনিস বর্জন করা, ভাই ভাইয়ের সাথে হিংসা না করা, বোনকে ভাই বোনকে আপনার সম্পদ থেকে বঞ্চিত না করা, বিয়ের পরে বোনকে অবহেলা না করা, বিয়ার পরে বোনকে অবহেলা না করা। আমাদের দেশে দেখা যায় বিয়ার পরে বোনের আর খোঁজ রাখতেছে না, তোরা তো বিয়েই দিয়ে দিছি, তোর আর কি খোঁজ করার অভাব কি? তুই আইস মাঝে মাঝে আই একটু খোঁজ খবর নিস, আর আসারই বা দরকার কি? এখন কোনো কোনো খোঁজ খবর নিলে চলবো, মইরা গেলে আইস ভাই জানাজাটা দিয়া যাইস। এমন ভাই আসেনি আমগো দেশে? বলেন আসেনি আমগো দেশে? তো মইরা গেলে আইস জানাজাটা দিয়া যাইস। হাই হাই, আবার অনেক সময় তো জানাজারও দরকার নাই। সম্পদ কি জিনিস? সম্পদ কি জিনিস? অতএব সাবধান, এগুলা থেকে আমাদেরকে মুক্ত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।